আসসালামু আলাইকুম প্রিয় গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। দেখতেই পাচ্ছেন রোডে চলাফেরার সময় অনেক জ্যাম, এত জ্যাম পড়েছিল, যাওয়াই যাচ্ছিল না। সামনে হচ্ছে ট্রেনের রাস্তা, ট্রেন যাওয়ার জন্য গাড়ি অফ ছিল এতক্ষণ, এই জন্য জ্যাম ছিল। এই যে দেখুন চলে আসলাম শোরুমে। এটা কিন্তু অনেক সুন্দর একটা শোরুম, বড় শোরুম। এখানে অনেক কিছু পাওয়া যায়, খাট, শোকেস, মেছপ আলমারি, তারপর হচ্ছে ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব, যা চেয়ার টেবিল যা লাগে সবকিছুই কিন্তু এখানে পাওয়া যায়। সোফা টোপা যা লাগে বিস্তারিত সবকিছু, একটা রুম সাজানোর জন্য যা লাগে সবকিছু পাওয়া যায়। আমি কিন্তু এখানে শুধু চেয়ার কেনার জন্য আসছি, টেবিলের চেয়ারে। যে দেখুন আমি সোফায় বসে আছি, কি সুন্দর করে সোফাগুলো দেখছিলাম, অনেক চেক করে দেখছিলাম। তো নরম সফট আছে, ভালো, কিন্তু দাম বেশি হয়ে যায়, এখন নিলাম না। আমার বাসায় কিন্তু সোফাও লাগবে, তবে শুধু 5টা চেয়ার নিয়েছি খাবার টেবিলের জন্য, কারণ লাগেই তো, বুঝেনি তো, রোজার মাস বারবার করা যায় না, কষ্ট করা যায় না। রোজার মাসে চেয়ার টেবিল ছাড়া হয় না, সবকিছু ইফতারি টিফতারি রেডি করে রাখা, এই জন্য নিয়েছি। তো এখান থেকে কেনাকাটি করে বাসায় গেলাম, এগুলো রেডিমেডি করলাম। তো এই দোকান থেকে ওই দোকান 3-4 দোকান দেখলাম, দাম বেশি হয়ে যায়। এই দোকানেই পরে লাস্টে এই দোকান থেকে নিয়েছি, যেহেতু এই দোকান থেকে দাম একটু কম পেয়েছিলাম, এই জন্য। তো ওনাদের ব্যবহার অনেক ভালো লেগেছিল। যাই হোক, প্রত্যেকটা মানুষেরই কিন্তু স্বপ্ন থাকে, ইচ্ছে থাকে নিজের রুমটা সাজিয়ে গুজিয়ে রাখার জন্য। কে না চায় বলুন? আমারও এরকম একটা স্বপ্ন, নিজের রুমটা অনেক সুন্দর করে মন মতো করে সাজাবো গোজাবো, যে কারণে টুকটাক করে একটা করে জিনিস কিনে ঘর সাজাচ্ছিলাম। আমি কিন্তু চলে আসলাম ব্রিজে। এই যে ব্রিজ দিয়ে আমি যাচ্ছি, লোকেশনটা এত সুন্দর, এত বড় ব্রিজ, ভিডিও না করে পারলাম না, এত সুন্দর ব্রিজটা, লোকেশনটা আমার অনেক পছন্দ হয়েছিল। আমি কিন্তু এই ব্রিজ দিয়ে যাচ্ছিলাম একটা ফকির বাড়ি, মহিলা ফকিরের কাছে। এই যে দেখুন লোকেশন অনেক সুন্দর। আমি কিন্তু এখান দিয়ে বাঁশের যে কাঠ আছে, এই বাঁশের ব্রিজ পার হয়ে আসছি, এই জন্য ভিডিওটা করলাম। আমার কাছে খুবই ভালো লেগেছে। গ্রাম অঞ্চলের মধ্যে ফকির বাড়ি যাচ্ছিলাম, তার কারণ হচ্ছে 3-4 জায়গা থেকে বলেছে আমার বোনের বিয়ে নাকি আটকানো হয়েছে, কারা নাকি আমাদের বাড়ির পাশে লোকজন আমার বোনের বিয়ে আটকায় রাখছে, যে কারণে ফকির বাড়ি গেছিলাম। যে সমাধান তা ওনারা বলছে যে 3,500 টাকা লাগবে, ঠিক করে দেবে। আবার মার গা বন্দুক দিতে বলছে, কারণ আমার মায়ের সাথে বলে কোন খারাপ জিনিস আছে, কারা নাকি চালান করে দিছে, ওটা নষ্ট করে ফেলছে, ভালো জিনিস ছিল নষ্ট করে ফেলছে, এই জন্য আর কি মার গা বন্ধ দিতে হবে। আর বোনের হচ্ছে বিয়ে আটকানো হয়েছিল, তার জন্য ঠিক করার জন্যই গিয়েছিলাম। যাই হোক, এই কুসংস্কার আমি এমনিতে বিশ্বাস করি না, এগুলা খুবই কম বিশ্বাস করি। ভাগ্যে যার সাথে যখন আছে তার সাথে বিয়ে হবেই, এটাই স্বাভাবিক ব্যাপার, এগুলা বাদ দেন। চলে আসলাম আমি বাসায়, রান্না টান্না করলাম, ছোলা ভুনা করলাম, ইফতারি রেডি করলাম। যেহেতু রোজার মাস, বাসায় ইফতারি করি। আবার বাইরে থেকে যখন পারি না তখন কিন্তু কিনে নিয়ে আসি, অনেক কিছু কিনে নিয়ে আসি। আবার যখন ফ্রি টাইম থাকে তখন কিন্তু বাসায় ইফতারি রেডি করি, ভালোই লাগে। রোজার মাসে রোজা রাখা, নামাজ পড়া, ইফতারি করা, সবাই মিলে একসাথে ইফতারি বানানো, কি যে মজা, আনন্দই আলাদা। রোজার মাসটা আসলে খুবই ভালো লাগে, মন দিল ভালো থাকে, শরীর ভালো থাকে, সুস্থ থাকে, সবকিছুই ভালো লাগে। যে কারা কারা রোজা থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই আমাকে বেশি করে সাপোর্ট করবেন, দোয়া করবেন আমি যেন রোজার মাসটা পুরা রোজা, আমার জন্য দোয়া করবেন আমি যেন পুরা রোজার মাসটা রোজা করতে পারি, নামাজ পড়তে পারি, ইবাদত করতে পারি, পর্দার সাথে চলতে পারি ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারাও এই রমজান মাসটা ফেলাই দিবেন না, অবহেলা না করে সবাই আসুন, রোজা নামাজ করি, পর্দা করি, ইবাদত করি, আল্লাহর গুণাগুণ করি। যেহেতু আমরা মুসলিম ধর্মের, তাহলে আল্লাহর দেখানো পথে চলবো, এটাই স্বাভাবিক মুসলিমদের ধর্ম। কারণ 11 মাস সবাই যা ইচ্ছে তাই করি। অনেকেই হয়তো কাজের ব্যস্ততার কারণে নামাজ পড়া হয় না, কিন্তু এই মাসটা সবাই বন্দিগিরি করুন। আসুন সবাই মিলে প্রতিজ্ঞা করি, 11 মাসের পাপ 1 মাসে করি ছাপ ইনশাআল্লাহ। আবার নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।